আমার পক্ষ থেকে উনি হচ্ছে ততটুকু করবেন। আপনারা বুঝতে পারছেন বিষয়টা? একটু শেষ করতে দিবেন দয়া করে। স্যার সারা জায়গা থেকে বলছে, স্যার সারা জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবে। শুধু তাই নয়, স্যারকে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি যে স্যার আমরা আমাদের ৩-৪ জন প্রতিনিধি হচ্ছে আগামীকালকে চারজন প্রতিনিধি আপনার সাথে দেখা করতে চাই। স্যার বলছে দেখা করলো তো ঘুরে ফিরে কথা এগুলোই, আমরা তো আমাদের জায়গা থেকে কাজ করছি। যেখানে হচ্ছে উপদেষ্টা মহোদয়কে হচ্ছে চিঠি দেওয়া হয়েছে, উপদেষ্টা মহোদয় বাইরে আছেন। উপদেষ্টা মহোদয় যখন আসবেন, দেশের বাইরে থেকে যখন আসবেন, আমাদের এমডি স্যার, চেয়ারম্যান স্যার সহ বিষয়টা হচ্ছে আপনার জানানো হবে উপদেষ্টা মহোদয়কে। উপদেষ্টা মহোদয় যখন জানাবে তখন হচ্ছে বিষয়টা তারপর আমরা জানতে পারবো। স্যার বলছেন এক্ষেত্রে আমাদেরকে সময় দিতে হবে, কারণ উপদেষ্টা মহোদয় না আসা পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। কারণ হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার বিষয় অবশ্যই উপদেষ্টা মহোদয়। আমাদের এমডি স্যার মহোদয় বলছে যে ওই মিটিং এ স্যার নিজেও যাবে। আমাদের পক্ষে যতগুলো লজিক আছে, আইনগত যৌক্তিকতা আছে, স্যার বলছে সবগুলো হচ্ছে আমাদের হেড অফিস থেকে উপস্থাপন করা হবে যাতে রেজাল্টটা আমাদের পক্ষে আসে। তো সেই জায়গা থেকে আপনারা জানেন এমডি মহোদয় কিন্তু অফিস একবার ত্যাগ করেছিল আমাদের। স্যারকে দেন আচ্ছা স্যারকে বিষয়টাতে এখানে একটা ট্রানজিশন পিরিয়ড ছিল। একটা হলো আমাদের তুলসী স্যারের পরে হলো আমাদের নন্দাদি কবির স্যার আসছে, তাদের কাজ করছিলাম। এখানে আমাদের কাজের অগ্রগতিটা যেটা ছিল গ্যাপ ছিল। এরপরে 10 ফেব্রুয়ারি যে ঘটনাগুলো, এই বিষয়গুলো আমাদের দুইটা চিঠি ছিল। এই চিঠিগুলো যেগুলো আমরা মিটিং আলোচনা করছি, তোমরা সবাই তো সেখানে যেহেতু ছিল না, তোমরা প্রায় 30 জন সেখানে ছিল, সেখানেও তোমাদের পক্ষের উপস্থাপনাটা ছিল। এই বিষয়গুলো স্যার ভালোভাবে বুঝতেন না, যার কারণে গতকালকে আমি বলছেন যেটা ফাইলে পাঠাইছে সেটা কাছে পাঠানো হয়নি, আজকে পাঠানো হয়। এখন এগুলো উনি অ্যানালাইসিস করছে। এখন বিষয়টা হলো আপনি উপস্থাপন করতে চাইছি যেটা বাস্তবতা, সেটা হলো যে তোমার বিষয়গুলা উপস্থাপন যোগ্য এই বিষয়টাই স্যারের মাথায় ছিল না। তোমাদের দাবির যে যৌক্তিকতাগুলো ছিল এই বিষয়গুলো স্যারের আইনের ধারাগুলা এবং বিষয়গুলা ইউজারের বিষয়গুলো স্যারের কাছে স্পষ্ট ছিল। এই জিনিসগুলো দেখেছেন উনি এখন এই বিষয়গুলো নিয়ে সম্মত হয়েছেন। আমি যে কথা বলছি, চেয়ারম্যান স্যার আসছেন, কথাগুলো মিলতে হয়েছে, চেয়ারম্যান স্যার যেভাবে কথা বলছেন, হ্যাঁ আমাদের এখান থেকে বের হয়ে কথা বলছেন, এরপরে আমি এখানে আশা করে এখন লাস্ট এখানে যেটা কথা হলো সেই কথাগুলো তোমরা এখানে যারা উপস্থিত ছিল সবগুলো কথা বুঝতে পেরেছিল, তারপরে এবং আলটিমেটলি তোমার নাম কি ভাই যেটা বলছে স্যার, আমরা সরাসরি সাক্ষাৎ করে আপনার কাছ থেকে প্রতিশ্রুতি ছাড়া আসলে আমরা সবাইকে সন্দেহ করতে পারছি না। আপনি যে বিষয়টা নিয়ে কাজ করেন সেক্ষেত্রে সেটা বলছে যে আমরা 3-4 দিন পরবর্তীতে আমরা 4 দিন কথা বলি। এই 4 দিন প্রতিনিধি কালকে স্যারের সাথে দেখা করে স্যারের কাছ থেকে যে প্রচেষ্টা এবং তার যে বিষয়গুলো আশ্বাস সহ বিষয়টা আসতে হবে। এখন একটা বিষয় স্যার যেটা বলছেন যে এই বিষয়টা তো সময় সাপেক্ষ, আর আজকে এই বিষয়টা হলো যে উপদেষ্টা মহোদয় যেহেতু এসকে নাই, উপদেষ্টা মহোদয় ছাড়া সচিব স্যার কোনো এই টাইপের ফাইলটা উঠবে কিনা করে এই নির্দিষ্ট সচিব একা দিতে পারবেন না, উপদেষ্টার অনুমতি লাগে। তো এই বিষয়গুলো নিয়ে এখন উপদেষ্টা আসুন, উপদেষ্টা আসলে আমরা সবাই মিলেই তো কাজ করতে পারি। আর একটা বিষয় হলো এখানে তোমাদের মনে রাখতে হবে, এই এমডি স্যার হচ্ছে মানে মিনিস্ট্রি, আমরা হলো স্বাস্থ্যসেবা বিভাগে তোমাদের সাথে কাজ করি, একই সাথে কাজ করছি। চেয়ারম্যান স্যারও হলো এটার বিষয়টা সবাই এখন আমাদের এই জায়গাগুলোতে যে পজিটিভ থাকবে, একদিনের ডিসিশন এখন তুমি যদি বলো আজকেই আমার এটা করে দিতে হবে, এটা হয় না। আমরা দাবির প্রেক্ষিতে এরকম আন্দোলন যখন আমরা ছাত্র জীবনে করছি আমরাও বলছি, রিয়ালিটি হচ্ছে কাজগুলো করার জন্য আমাকে সময় দিতে হবে। আমি নির্দিষ্ট সময় সেই কথা আমাকে শোনা তোমরা জানো কি জানো না, তোমরা অপেক্ষা করছো এটা কেউ জানে না, সেটা না। এখন পেছনের লোকের দায়িত্ব তুমি নতুন জনকে দিতে পারো, উনি নতুন আসছে এবং ফুল টাইম না, আমি এডিশনাল চার্জেও আসছি, কাজে তাকে বিষয়গুলো বুঝে উপস্থাপনের জন্য যথাযথভাবে উপস্থাপন করতে পারে। যদি তারা মনে করো তাহলে আবারও প্রস্তুতি হয়ে যাবে, যে প্রস্তুতি তারা মনে করতে গিয়ে এই যে তোমাদের অক্সিজেনের জায়গাতে যে 18 সালে কর্মরত শব্দগুলো চলে আসছে, তারা মনে করতে গিয়ে তারা মনে করে যদি না হতো তাহলে এটা হতো না, এরকম ভুল হতো না।
যখন সৃজন হলো, যখন প্রস্তাবনা গেছে সেখানে বলে দিচ্ছে হলো কর্মরত জনবল, কিন্তু তারপরেও সেই একই তালিকায় আসছে, সেখানে আসছে কর্মরত জনবল, কথাগুলো আসার কথা না। এই যে জায়গাগুলো গ্যাপ আছে, আপনারা যদি তাড়াহুড়া করো তাহলে তারাও তাড়াহুড়া করে দিনেই করে দিবে। স্যার আমাদের প্রকল্প রাখবেন না, এটা তো ঠিক। এই যে অনেকেই বলে প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, প্রকল্পের বিষয়টা একেবারেই ভিন্ন। প্রকল্পের বিষয়টা শুধু তোমরা একা না, স্বাস্থ্য অধিদপ্তরের 13টা অপারেশন প্ল্যান, ঔষধ প্রশাসন, ফ্যামিলি প্ল্যানিং, নার্সিং মিডওয়াইফারি, স্বাস্থ্য সিএমএসডি সহ সবাই যত অপারেশন প্ল্যান আছে সবাইকে এই প্রকল্পের মধ্যে দিয়ে যেতে হবে। রেভিনিউতে যেতে এই উন্নয়ন প্রকল্পের মাধ্যমে যেতে হবে। রেভিনিউতে যাওয়ার জন্য যে সময়টা লাগবে, যে কাজগুলি করা লাগবে, ওই সময় তোমাকে টাকা দিবে, তোমার অফিস চালাবে প্রত্যেকে। ওইটার জন্য এটা উন্নয়ন প্রকল্প, ওইটার জন্য এটা উন্নয়ন প্রকল্প। তোমরা যদি চাও তাহলে তোমাদেরকে আমরা সেই মিটিং মিনিটস গুলা আমাদের ইয়ারডি থেকে, প্ল্যানিং কমিশন থেকে সেটাও আমরা দিতে পারবো। এটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। এখানে স্পেসিফিক্যালি বলা হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ, স্পেসিফিক বলা হয়েছে সহায়তা ট্রাস্ট, স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট, এবং সেখানে ট্রাস্টের কাজগুলো কিভাবে হবে সেগুলোও নিয়ে আসছে। এখন তোমরা যদি বলবো প্রকল্পের মাধ্যমে আমরা বেতন নিব না, তাহলে তোমরা একেবারে যতক্ষণ তোমাদের ব্যস্ত না হচ্ছে তারা বেতন ভাতা পাবো না, বকেও পাবো। একইভাবে তোমাদের না 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 সৃজনশীল পদে বেতন বরাদ্দ আছে 15 ডিসেম্বর থেকে। 15 ডিসেম্বরের আগেরটা নাই। টাকা দেওয়ার জন্য একটা পদ্ধতি তো বের করতে হবে, সেই পদ্ধতির নাম উন্নয়ন প্রকল্প। উন্নয়ন প্রকল্প পাস হইতে সরকারের আমাদের হলো প্ল্যানিং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে ডেট দেওয়া হয়েছে 30শে মে। 30শে মের মধ্যে এটি সম্পন্ন করতে হবে। বলেছিলেন যে স্যার সময় লাগবে স্যার, বিষয়টা হচ্ছে স্যার কতদিন সময়টা লাগতে পারে সেটা তো বলা মুশকিল। প্রকল্পের আগে না সেটা তোমরাও জানো, তোমাদের 18 সালের আইন হচ্ছে সেই 18 সালে, তারপরে কতদিন সময় লাগবে কি সুনির্দিষ্টভাবে বলতে পারছেন? এখন একটা ধারাবাহিকতায় যে পদ্ধতিগুলো হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের যোগদানের তারিখটা কত তারিখ হবে? এই ডেটগুলো তো আমি দিতে পারবো না, এটা তো আমার জব ডেসক্রিপশন না, এটা তো আমার জব ডেসক্রিপশন না। এটা জব ডেসক্রিপশন হলো অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পরিকল্পনা কমিশন, এবং সর্বোপরি হলো তোমার এখন তো যেহেতু প্রধানমন্ত্রী নাই, এখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে সেই সিদ্ধান্তগুলো নিতে ক্যাবিনেট থেকে এই সিদ্ধান্তগুলো আসবে। এখন এই সব কিছুর সব বিভাগের জগৎ তো আমার কাছে নাই, ঠিক আছে? ট্রাস্টি বোর্ড একটা স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান, এখন তোমরা স্যার, সব ডিসিশন যদি মিনিস্ট্রি থেকে আসে স্যার, তাহলে আমরা না, সাহিত্য সচিব কারণ হচ্ছে তোমার ইয়ে হয় না, প্রবিধান হয় না। তোমাকে তো নির্দিষ্ট বলা হয়েছে প্রবিধান যারা করেন নাই সেটা তো সেই দায়ভার তো পূর্বসূরিদের, বর্তমানে তো তার দায়ভার না। তিনি আসছেন মাত্র নতুন এবং অতিরিক্ত দায়িত্ব, তাকে তো তুমি চাপাই দিতে পারো না যে আপনার আগে যখন এটা করে নাই কেন। রেসপন্সিবিলিটি তো আমার রেসপন্সিবিলিটি, আমি যে তারিখে যোগদান করেছি, আমি 22শে অক্টোবর যোগদান করছি। 22শে অক্টোবরের আগে কে কি করছে না করছে সেটার উত্তর আমি দিব না, সেটার উত্তর উনি দিবেন এই অফিসে। ওনার কাগজটা শুধু আমি ফরওয়ার্ডিং দিয়ে পাঠাবো, আমার কাছে ওনার যত কিছু আছে সবকিছুর জবাব উনি ওনাকে দিতে হবে। আজকে দেখছো না যে আমাদের আগের লাইন ডিরেক্টর স্যার যার জন্য তোমরা যোগদান করছো, ওনার তো উনি চলে গেছে।